প্রথমেই দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে চাকরি নেই, তারই প্রতিবাদে রাস্তায় চাকরি প্রার্থীরা, অন্যদিকে বাংলার যুবসাথী প্রকল্পে বেকার ভাতার জন্য ক্যাম্পে ক্যাম্পে লম্বা লাইন। আর এবার যে ছবি আপনাদের সামনে রাখবো, যেরকম বলছিলাম যে ডিগ্রি রয়েছে কিন্তু চাকরি নেই, সুযোগ নেই, তার জন্যই প্রতিবাদ দেখাচ্ছেন রাস্তায় একেবারে চাকরি প্রার্থীরা। 2025 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তির পর চলছে ইন্টারভিউ প্রক্রিয়া। অংশ নিতে পারছেন না ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ডিএলএড প্রশিক্ষণ পাওয়া চাকরি প্রার্থীরা। সারা দেশে এই চাকরি প্রার্থীদের নিয়োগের সুযোগ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না, অর্থাৎ সেই নিয়ম মানা হচ্ছে না। প্রতিবাদে বিকাশ ভবনের সামনে অবস্থান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। উত্তরাখণ্ডের একটি মামলা, আর সেই মামলাকে হাতিয়ার করে এনআইওএস থেকে যে ডিএলএড যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে নিয়োগ দিচ্ছে না রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ, এমনই অভিযোগ করছেন কিন্তু নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্তরা। এবং তাই তারা এদিন করুণাময়ীতে প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ এবং তারপর এই মুহূর্তে তারা বিকাশ ভবন অভিযান চালাচ্ছেন। তাদের জন্য অভিযোগ যে রাজ্য সরকারের এই যে নিয়োগ প্রক্রিয়া থেকে তাদেরকে বাতিল করে দেওয়া, তার বিরুদ্ধে তারা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। এবং 2025 এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন নিয়োগ থেকে যারা ডিএলএড পাস করেছেন তাদেরকে কিন্তু 3 মাসের মধ্যে নিয়োগ দিতে হবে। কিন্তু অভিযোগ যে সেই নির্দেশ, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু অমান্য করা হচ্ছে একেবারে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। শুধু তাই নয়, এই মুহূর্তে রাজ্যে যে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানে যে ইন্টারভিউ প্রসেস চলছে বা ভাইবা চলছে, সেখান থেকেও কিন্তু এই নিয়োগ যে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডরা রয়েছেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে নো নিউজ নো ভোট। এবং এই মুহূর্তে কিন্তু তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন করুণাময়ীতে। এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই গিয়েছিলেন মধ্যপ্রদেশ শিক্ষা পর্ষদে। তাদের অভিযোগ যে অবিলম্বে এই গৌতম পাল মহাশয় তাকে কিন্তু পদত্যাগ করতে হবে, কারণ তার জন্য কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারও কিন্তু ভায়োলেট করা হচ্ছে। স্বাভাবিকভাবে তারা এই মুহূর্তে চাইছেন যে তারা বিকাশ ভবনে গিয়ে সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্যবুর সঙ্গে দেখা করে তারা দাবি জানাবেন যে কেন তারা এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হতে পারছেন না, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে তা সত্ত্বেও কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু তারা এই মুহূর্তে একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি যে অবিলম্বে তাদেরকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ফিরিয়ে আনতে হবে। শুধু তাই নয়, তাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া না দিলে তারা কিন্তু নো ভোট নো নিউজ এই যে স্লোগান, সেই স্লোগান বাস্তবায়িত করবে। কারণ রাজ্যের কিন্তু প্রচুর পরিবারে এই নিয়োগ প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএডরা তারা কিন্তু রাস্তায় রয়েছেন। তাদের সংখ্যা কিন্তু প্রায় 5000 তারা যেটা বলছেন। এবং এই সংখ্যাটা যদি গোটা রাজ্যের নিরিখে দেখা যায় তাহলে কিন্তু প্রায় 1 লাখের উপর। স্বাভাবিকভাবে তারা দাবি করছেন যে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণ তাদেরকে করতে দিতে হবে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল 3 মাসের মধ্যে যাদের যাদের নিয়োগ প্রক্রিয়া দেওয়ার, সেই 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু তাদেরকেও অবিলম্বে নিয়োগ প্রক্রিয়ার অন্তর্গত করতে হবে। ক্যামেরা প্রবীণ দেশ সাথে বিশ্বাস, এবিপি আনন্দ, বিধাননগর। আমাদের প্রথম দাবি হচ্ছে বিগত 2022 সালের রিক্রুটমেন্টে এনআইএস ক্যান্ডিডেটদের অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছিল। তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে 1233 জন পিটিশনারকে সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছিল এপ্রিল মাসে 2025 সালে। তাদের নিয়োগ 10 মাস অতিক্রান্ত হলেও এখনও অবধি হয়নি। তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। 2025-এর চলমান নিয়োগ প্রক্রিয়াতে এনআইএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত টেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দিয়ে মেধার ভিত্তিতে প্রতিযোগিতা করার সুযোগ দিতে হবে। মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছে সেটার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না। আর এই ধরনের বৈষম্যমূলক নিয়ম বানানোর জন্য গৌতম পালকে অবিলম্ব সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে। আজকে এই যে পর্ষদ, আমাদের যে পশ্চিমবঙ্গের যে প্রাইমারি শিক্ষা পর্ষদ, এরাই হচ্ছে এটা এক ধরনের দুর্নীতি করছে এদের সাথে। কারণ সুপ্রিম কোর্ট যেখানে মান্যতা দিচ্ছে, যেখানে পাশের স্টেটগুলোতে বিহার উড়িষ্যাতে নিয়োগ হয়ে যাচ্ছে, সেখানে এদের নিয়োগটা বন্ধ করে রেখেছে। আর ভোটের আগে যদি আমাদের রাজ্য সরকার এদের নিয়োগ না করে, তাহলে এরপরে আমরও অনশন করে যদি রাজ্যে কারো কোনো কিছু ঘটে, তার জন্য কিন্তু আমাদের এই পর্ষদ, এই গৌতম পাল দায়ী হবে। অন্যদিকে কাকুলিয়া রোডের ঘটনা, গোলপার্কের কাছে যেখানে এলাকায় বোমা গুলি, সেই ঘটনায় কিন্তু এখনো অধরা সোনাপাপ্পু। তবে 17 জনের জামিনের পর অবশেষে হুঁশ ফিরল পুলিশের। সেখানে কি জানা যাচ্ছে যে কাকুলিয়া কাণ্ডে জামিন খারিজ চেয়ে এবার হাইকোর্টে যাচ্ছে পুলিশ। ঠিক কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ?
আবিরের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। যেরকম তথ্য পাওয়া যাচ্ছে, কাকলিয়া কাণ্ডে জামিন খারিজ চেয়ে এবার হাইকোর্টে যাচ্ছে পুলিশ। আবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আবির, কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, আজকে যেটা জানা যাচ্ছে যে আদালতে, অর্থাৎ আলিপুর আদালতে এই যে ঘটনাটি ঘটেছিল কাকুলিয়াতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 3টি মামলা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি মামলা যেটা পুলিশের গাড়ির উপরে হামলা, কাজে বাধা, সেই মামলায় 7 জনকে সোন অ্যারেস্ট কিন্তু দেখালো পুলিশ। অর্থাৎ যে আরো 2টি মামলার মধ্যে একটি মামলায় 17 জনের জামিন হয়েছে, আরো একটি মামলায় প্রায় 7 জন অভিযুক্ত যারা জেল হেফাজতে রয়েছে তাদেরকে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশের কাছে বাধার যে ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছে সেই মামলায় সোন অ্যারেস্ট আবেদন জানানো হলো পাবলিক প্রসিকিউটরের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে দাঁড়িয়ে আজকে পুলিশের তরফ থেকে পিপি তিনি এটাও জানালেন যে তারা যে 17 জনের জামিন হয়েছে নিম্ন আদালত অর্থাৎ আলিপুর পুলিশ কোর্ট থেকে, সেই 17 জনের জামিনের যে মঞ্জুর করেছিল আদালত এবং সেটাকে খারিজ যাতে করা হয় সেই আবেদন নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং সেই বিষয় নিয়ে তাদের যে প্রক্রিয়া সেটা ইতিমধ্যে তারা শুরু করেছেন। অর্থাৎ একদিকে যেমন আমরা জানি যে 17 জনের জামিন হয়েছে, সোনা পাপ্পু, বাপি হালদার এরা অধরা, যারা মূল অভিযুক্ত হিসেবে তাদের নাম অনেকে অভিযোগ করেছিলেন, এবং অন্যদিকে যে 17 জনের জামিন হয়েছে তাদের জামিন যাতে খারিজ হয় সেজন্য উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে কলকাতা পুলিশ। পাশাপাশি 3টি মামলার মধ্যে একটি মামলা যেখানে 7 জন এখনো পর্যন্ত জেল হেফাজতে রয়েছে, তাদেরকে অন্য একটি মামলায় অর্থাৎ পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশের কাছে বাধা, সেই মামলায় সোন অ্যারেস্ট বা সেই মামলাতে গ্রেফতারি তারা করতে চান তদন্তের স্বার্থে, সেই আবেদন চেয়েও আবেদন জানানো হয়েছে। সওয়াল জবাবের যখন চলে, অভিযুক্তদের তরফের আইনজীবী তিনি কিন্তু প্রশ্ন তোলেন যে পক্ষপাতমূলক কার্যকলাপ পুলিশ করছে এবং তাদের যেটা বক্তব্য, একটি রড, একটি বাঁশের টুকরো ছাড়া অন্য কিছুই সিজ করা যায়নি। 17 জনের জামিন যেমন হয়েছিল, বাকি এই মামলাতেও বাকি 7 জনেরও জামিন হওয়া উচিত বলে আবেদন করা হয়েছে। সওয়াল জবাবের পর আদালতের নির্দেশ এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে, আর কিছুক্ষণ পরেই কি নির্দেশ আদালত দেয় সেটাই জানা যাবে। একদম ধন্যবাদ আবির। অর্থাৎ কিছুক্ষণ পরে আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে কাকুলিয়া কাণ্ডে যে 17 জন অভিযুক্তের জামিন হয়েছে তারপরে এবার হুঁশ ফিরল পুলিশের, সেই জামিন খারিজ চেয়ে হাইকোর্টে যাচ্ছে পুলিশ। অন্যদিকে রবীন্দ্র সরোবর থানার গাড়ি ভাঙচুরে 7 জনের গ্রেপ্তারিও চায় পুলিশ। তবে এই যে কাকুলিয়া রোডের ঘটনা, যেখানে বোমা গুলি একেবারে সেই এলাকা থেকে গুলির খোল উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় এখনো অধরা সোনা পাপ্পু। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ট্রাক চালকদের বৈদ্যবাটিতে দিল্লি রোড অবরোধ। প্রায় 1.5 ঘন্টা ধরে অবরোধ চলে, পুলিশের সঙ্গে বচসা। এই ধরনের একটা অভিযোগ পেয়েছি, সত্যতা থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, আশ্বাস পুলিশের। এত অত্যাচার হয়, এই ধরনের জিনিস হলে গ্রামবাসী আছে জ্বালিয়ে দিয়ে যাবো, একদম জ্বালিয়ে দিয়ে যাবো একদম। এটা ভুলটা অতটা বেশি ভুল হয়ে যাচ্ছে। আমরা তো চলাচল করছি, আপনারাও আছেন। গাড়ি ঘোরাবার জন্য তবে আপনি এই মোড়ে বা বিঘাটি মোড়ে গাড়ি ঘোরাচ্ছেন, পয়সা দিতে হবে। একটা কথা আমার বলা আছে, আমার গাড়িটা ওখান দিয়ে ঘুরতে যাবে। শুনুন, এই ধরনের জিনিস এখানে এত অত্যাচার হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।